শুভা গল্প থেকে দীপকে 50টি জ্ঞানমূলক প্রশ্ন ধরবো, দেখি দীপ কয়টা প্রশ্ন পারে। ঠিক আছে, কয়টা প্রশ্নের উত্তর দিতে পারে। শুভা কোন রাতে কলকাতায় পাড়ি জমায়? শুক্লা দ্বাদশী রাতে। শুক্লা দ্বাদশী রাতে। শুভা কোথায় লুটিয়ে পড়ে? চির চির পরিচিত নদীর তীরে। শুভা কিসের মতো প্রতাপের দিকে তাকায়? হরিণী বাধ্যর মতো। প্রতাপ কোন সময় মাছ ধরতো? অপরাত্রে। নদীর তীরে শুভা কোন গাছের তলায় বসে থাকতো? তেঁতুল গাছের তলায়। কখন নদীর তীরে শুভার সঙ্গে প্রতাপের দেখা হতো? অপরাত্রে। কোথায় শুভার সাথে প্রতাপের প্রায় দেখা হতো? নদীর তীরে। মাছ ধরা কার প্রধান শখ? প্রতাপের। কারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়? অকর্মূল। অকর্ম লোকেরা। অকর্মণ্য বলে পরিচিত কে? প্রতাপ। প্রতাপ। গোসাইদের ছোট ছেলেটির নাম কি? প্রতাপ। শুভা দিনের মধ্যে 3 বার কোথায় যেত? গোয়াল ঘরে। সর্বস্বীয় পাঙ্গুলি কিসের নাম? 2টি গাভীর নাম। শুভার হয়ে কে কথা কয়? প্রকৃতি। কে নির্জন দ্বীপ হে মত শব্দহীন এবং সঙ্গীহীন? শুভা। কে শুভাকে ভয় করত? বালক ও বালিকারা। কার চোখ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট? শুভার। কে শুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখত? শুভার মা। শুভাকে কে বেশি ভালোবাসত? শুভার পিতা বাণীকণ্ঠ। কে সর্বস্বী নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত? শুভা। কে বিধাতার অভিশাপ রূপে পিতৃগৃহে জন্মগ্রহণ করে? শুভা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কোন সনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে? 22শে শ্রাবণ 1348 সনে। রক্তকবরী নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। শুভার পুরো নাম কি? সুভাষিনী। শুভারা কয় ভাই বোন? 3 ভাই বোন। শুভার পিতার নাম কি? বাণীকণ্ঠ। শুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। শুভার বন্ধু ছিল কে? গোয়ালের 2টি গাভী। শুভা কিসের সাথে শুভা কিসের মাঝে একটা আশ্রয় জগৎ গড়ে তুলেছিল? প্রকৃতিকের মাঝে। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? গল্প শুভেচ্ছ। গণ্ডদেশ অর্থ কি? গণ্ডদেশ অর্থ গলা। গলা বা গাল, তাই তো। নেত্রপল্লব শব্দটির অর্থ কি? চোখের পাতা। প্রতাপ শুভাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। শুভার কি হতে ইচ্ছা করে? জলকুমারী। প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলে মাছ ধরা। কে শুভার মর্যাদা বুঝতো? প্রতাপ। শুভার গরম লোকটি কি সংকোচে অধিকার বলেছিল? বিড়াল ছানাটি। বিড়াল শিশুটি ছানাটি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। সুভাষিনীর সংক্ষিপ্ত নাম কি? শুভা। শুভার ভাষার অভাব পূরণ করেছে কে? প্রকৃতি। প্রতাপকে অপরাহ্নে কোথায় দেখা যেত? নদীর ধারে। শুভা জলকুমারী হলে কি করত? সাপে ঘাটে সাপের মাথার মণি রেখে দিত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? 25শে বৈশাখ 1268 সনে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষে ঘটেছে কখন? বাল্যকালে। সং এফেরিংস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। কোন গ্রন্থের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। শেষের কবিতা কোন ধরনের রচনা? একটি উপন্যাস। রক্তকবরী কোন ধরনের রচনা? একটি নাটক। ঠিক আছে, দীপকে ধন্যবাদ। 50টে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে। সবাই একটা হাতে তালি দাও। হ্যাঁ,